তো দেখো আমি এখানে কই মাছ ভেজে নিয়েছি আর পেঁয়াজও ভেজে রেখে দিয়েছি। তারপর জিরা ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ ভেজে আমি এখানে কাঁচা কলা আর আলু দিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর সবজিটা সবসময় একটু ভালো করে ভাজতে হয়, কারণ সবজিটা ভাজা ভালো হলেই তরকারিটা টেস্টি হয়। তো দেখো ফাইনালি আমার সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ঝোল অ্যাড করে দেব পরিমাণ মতো, বেশি একটা ঝোল দেব না। আর কলাটা এমনিতেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন মাছগুলো এক এক করে অ্যাড করে দিলাম। আর এখন একটু জাল করে এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা সিক্রেট মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি, এই মশলাটা দিয়ে একটু জাল করে নামিয়ে ফেলবো। আর কই মাছ দিয়ে কাঁচা কলার এই ঝোলটা অনেক টেস্টি হয়েছিল। আর ঠান্ডার দিনে গরম ভাতের সঙ্গে খেয়ে তো দুর্দান্ত লেগেছে। তো তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাও আর বাড়িতে ট্রাই করে খাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো এখন সবাইকে শুভরাত্রি, ভালো থাকো, টাটা।